হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে বরিশাল বোর্ড 2024-এর সাফিক্স প্রিফিক্স কোনো রুল ছাড়া, কোনো গ্রামার ছাড়া জাস্ট সেন্টেন্স প্যাটার্নের উপর নির্ভর করে সলভ করে দেখাবো। এটা খুবই ইজি এবং অত্যন্ত কার্যকরী। তো ব্যাপারটা হলো সেন্টেন্স প্যাটার্নটা কি? দেখো, সেন্টেন্স প্যাটার্ন হলো এক একটা বাক্যে কোন কোন পার্টস অফ স্পিচ দ্বারা তৈরি হয় এবং কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এটা কোনটার পরে কোনটা ব্যবহার হয় সেটার সঠিক কারেকশনটাই হলো সাফিক্স প্রিফিক্স। কারণ ওই পার্টস অফ স্পিচের আগে অথবা পরে একটু একটু করে মিসিং থাকবে, ওইটা মিসিং ঠিক করে দিয়ে ওই পার্টস অফ স্পিচটা রাইট করতে পারলে তোমার সাফিক্স প্রিফিক্স 100-এ 100, মানে 10-এ 10। তো ভিউয়ার্স, আমি এইখানে দেখো কিছু সেন্টেন্স প্যাটার্ন তোমাকে উল্লেখ করেছি যে এই সেন্টেন্স প্যাটার্ন তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি সাফিক্স প্রিফিক্স না যে কোনো সেন্টেন্স কারেক্টভাবে লিখতে পারবা। আর এবং এইখানে আমি কিছু সিম্পটম ইউজ করেছি, অ্যাডজেক্টিভ অথবা নাউনের কিছু সিম্পটম, এইগুলো ইউজ করে তুমি বুঝতে পারবা যে কী কী দিয়ে সেরে তোমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভে সঠিক ফর্মে আনতে হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, এখানে বরিশাল বোর্ড শুরু করছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি বাট হ্যাপি। দেখো বাট, এই দেখো বাট হ্যাপি দিছে, এখানে ইজ দিছে। তুমি জানো তো ইজ তো একটা কী ভার্ব, ইজ তো একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এখন ভার্বের আগে কী লাগে? ভার্বের আগে সাবজেক্ট। সাবজেক্ট কারা? দেখো, সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন হয়। তোমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট অথবা অলওয়েজ নাউন অথবা প্রোনাউন হয়। এই যে ভার্বের আগে কী আছে? ভার্বের আগে সাবজেক্ট। তাহলে ইজটা কি? ইজটা ভার্ব। ভার্বের আগে কী দিতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। তাহলে হ্যাপিরে বানাইতে হবে নাউন। তাহলে হ্যাপি, আমি হ্যাপি কী দেবো? দেখো, এই যে আমার নাউনের কিছু সিম্পটম আছে এইখানে, দেখো এই যে কত সুন্দর সিম্পটম। তাহলে আমি হ্যাপি নেস দিয়ে দিলাম, হ্যাপি NESS, হ্যাপিনেস হয়ে গেলো, এটা নাউন। এখন বুঝবো কেমনে যে হ্যাপিনেসই নাউন হবে? দেখো, হ্যাপিনেস তুমি শুনে অভ্যস্ত, তুমি অনেক শুনছো যে হ্যাপিনেস হ্যাপিনেস হ্যাপিনেস, এটা একটা শোনা ওয়ার্ড। তো এইখানকার অনেক সিম্পটম আছে, এইখান থেকে যেই শোনা ওয়ার্ডটা তোমার আছে ওইটাই তুমি ইউজ করে দেবা, হয়ে গেল। তাহলে হ্যাপিনেস হইলো নাউন, নাউনের পরে এই যে তোমার ভার্ব। তাহলে ভার্বের আগে কী লাগে? ভার্বের আগে সাবজেক্ট। সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। আমি দিয়ে দিলাম নাউন, বানাই দিলাম কোথাকার, এই জানতে একটা সিম্পটম নিয়ে দিলাম, হয়ে গেল। দেখো বি নাম্বার, সো ইজি। দেখো, সো ইজি তোমার অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে দেখো এখানে আবার অ্যাডভার্ব, ইজি। ইজিলি একটা সেন্টেন্সের শেষে এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়। এখন কেমনে বুঝবা যে এটা অ্যাডভার্ব হবে? এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব হবে। দেখো, এইখানে আমরা বলছিলাম যে এলয়যুক্ত শব্দ যে অ্যাডভার্ব, এটা শব্দের শুরুতে ব্যবহার হয়, শব্দের শেষে ব্যবহার হয়, মেইন ভার্বের আগে এবং মেইন ভার্বের পরে। এখন শব্দের শুরুতে এবং শব্দের শেষে। এখন দেখো এখানে কি? এটা তো সেন্টেন্স শেষ। যদি এখানে ইজিলি তুমি দেখো এখানে সেন্টেন্স শেষ, যদি এখানে সেন্টেন্স শেষ তাহলে তুমি এখানে কী করতে পারো? অ্যাডভার্ব করতে পারো। কোথায় পাবো? এই যে একদম এলওয়াই শব্দের শেষে, এই যে শব্দের শেষে। তাহলে তুমি এখানে একদম ইজিলি এলওয়াই দিয়ে দাও, LY, ইজিলি হয়ে গেলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হইলে বুঝে তোমার শেষ। এখন আমরা সি নাম্বারটা দেখি। দেখো, রিমেইন। এই দেখো, রিমেইন থাকে, রিমেইন হ্যাপি আনহ্যাপি। তোমার এখানে আমরা লিখছিলাম, দেখো বি বিকাম সাউন্ড লো ফিল স্মেল টেস্ট, এখানে রিমেইন, রিমেইনও লেখা উচিত ছিল। দেখো, রিমেইন থাকলে রিমেইনের পর আমরা অ্যাডজেক্টিভ করি। রিমেইন, সে রিমেইন থাকে, ভালো থাকে, খুশি থাকে, খারাপ থাকে। এই রিমেইনের পর কী হবে? তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাপি, এখানে তুমি আনহ্যাপি করতে পারো। আনহ্যাপি একটা অ্যাডজেক্টিভ। এখন কেমনে বলছো অ্যাডজেক্টিভ? দেখো, হ্যাপি পারসন, আনহ্যাপি পারসন, হেলদি পারসন, আনহেলদি পারসন, এই যে শব্দগুলো নাউনের আগে একটা ওয়ার্ড ব্যবহার হয়, ওইটা কিছু অ্যাডজেক্টিভ। দেখো পরেরটা দেখি, ভাইরাস লেবার মে গেট অ্যাম্পল। ধরো এই যে অ্যাম্পল, হ্যাপি, এখানে দেখো গেট অ্যাম্পল, এই যে হ্যাপি, এখানে তুমি হ্যাপিনেস করে দিতে পারো, হয়ে গেল নাউন হ্যাপি। ও এর পরিবর্তে আই, হ্যাপি NESS, হ্যাপিনেস, হয়ে গেল হ্যাপিনেস। এই একটা ব্যাপার ইজি। দেখো এখানে হি হ্যাজ ইস, এই যে আনা গেছে, ইফ হি হ্যাজ, হ্যাজ আছে আমার কাছে, আমার কি আছে? বল আছে, ব্যাট আছে, অমুক আছে, তার মানে এটা নাউন করতে হবে। স্যাটিসফ্যাকশন, হয়ে গেল নাউন, করে দিলাম নাউন স্যাটিসফ্যাকশন। সংযুক্ত শব্দ নাউন, এই যে এখান থেকে দেখো সংযুক্ত শব্দ নাউন, স্যাটিসফ্যাকশন করে দিলাম। কারণ কি? এই যে হি হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস V3, সরি হ্যাভ হ্যাজ প্লাস নাউন করে দিলাম, আমি এটা স্যাটিসফ্যাকশন করলাম। এখন দেখো এই যে ওভার, তাহলে আর্টিকেল, আর্টিকেলের জন্য লাগে নাউন। এই যে আর্টিকেলের নাউন হলো মানি, কোথায় পাবো? দেখো এই যে আমরা এখানে ইউজ করেছিলাম যে কোথায়, এই যে আর্টিকেল প্লাস নাউন। তো আর্টিকেল প্লাস যদি নাউন হয় তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কী হয়? এই যে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়, এই যে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে এই যে অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আছে লিমিট, তাহলে স্যাটিসফ্যাকশন আবার লিমিট, এই যে লিমিট, তাহলে TED, লিমিটেড করলাম। কোথায় অ্যাডজেক্টিভ? দেখো এই যে ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে আমি করলাম, কোথায় করলাম? এই যে ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই তো হয়ে গেল, এটাও অ্যাডজেক্টিভ। এখন তারপর দেখো এই যে ড্যাশ অ্যাকচুয়াল, দেখো এই যে শব্দ শুরু, এই যে সেন্টেন্স এইখানে শেষ, এই যে এইখানে শেষ, একদম এই যে ফুল স্টপ দিয়ে দিচ্ছি, এখানে শেষ। তাহলে শুরুতে, একদম শুরুতে আমরা কী দেবো? এই যে শুরুতে আমরা এলওয়াইযুক্ত শব্দ, শুরুতে আমরা অ্যাডভার্ব করি এলওয়াইযুক্ত, তাহলে আমরা এটা করে দেবো অ্যাকচুয়ালি, ডবল LY, অ্যাকচুয়ালি, হয়ে গেল। কী হলো অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব,
অ্যাডভার্ব কেমনে, এই দেখো এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, আমি ইজিলি সলভ করলাম, এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, আমি অ্যাডভার্ব দিয়ে দিলাম, কারণ কি শব্দ শুরুতে আছে। দেখো ইজ, এস এ দেখো ইজ কি যে টু বি ভার্ব, টু বি ভার্বের পর কি লাগে নাউন অথবা প্রোনাউন, কোথায় আছে দেখো এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাউন লাগে বাইরে, তাহলে দেখো তোমার এখানে ইজটা সেই অক্সিলারি ভার্বের নাউন কি যে মোটিভেটেড, সরি এখানে নাউন নাই, তাহলে মোটিভেটেড ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, কোথায় পাবো এই দেখো অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, তাহলে এখানে তোমার অ্যাডভার্ব করতে হবে। সাইকোলজি, তাহলে সাইকোলজিক্যালি CA সাইকোলজিক্যালি অ্যাডভার্ব হয়ে গেল, জাস্ট ইজি। কেমন বুঝবে অ্যাডভার্ব, দেখো ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, কোথায় পাবো এই যে ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভের আগে কি ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব কেমনে বুঝবো, এই যে দেখো আমরা সেন্টেন্স প্যাটার্ন লিখছিলাম, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, সাইকোলজিক্যাল ছিল সাইকোলজিক্যালি এলওযুক্ত শব্দকে আমরা অ্যাডভার্ব করে দিলাম, কারণ এই যে এলওযুক্ত শব্দ অ্যাডভার্ব, জাস্ট ইজি একটা ব্যাপার। সো ইট ইজ দেখো এই যে ডিপেন্ড মানে নির্ভর করে, ডিপেন্ডস কি, ডিপেন্ড হলো ভার্ব, ডিপেন্ড কি ভার্ব, তাহলে ভার্বের আগে কী ব্যবহার হয়, দেখো এই যে মেইন ভার্বের আগে, দেখো মেইন ভার্বের আগে কী ব্যবহার করা যায়, এর কি এলওযুক্ত শব্দ, এলওযুক্ত শব্দ অ্যাডভার্ব মেইন ভার্বের আগে ব্যবহার করা যায়, তাহলে আমি এটা ফুললি ডবলের ওয়াই করে দিলাম, হয়ে গেল। কেমনে করলাম, এই যে এলওযুক্ত শব্দ কি, এলওযুক্ত শব্দ অ্যাডভার্ব, কোথায় ব্যবহার হয়, এই যে এলওযুক্ত শব্দ অ্যাডভার্ব, শব্দের শুরুতে শব্দের শেষে, মেইন ভার্বের আগে মেইন ভার্বের পরে, যেহেতু ডিপেট একটা ভার্বের আগে আমি এলওযুক্ত শব্দ করে অ্যাডভার্ব করে দিলাম, হয়ে গেল এটা অ্যাডভার্ব। দেখো এই যে ওয়ান্স অ্যাপোস্ট্রফি হলো পসেসিভের কাজ করে, পসেসিভের পর নাউন ব্যবহার করে, নাউন কোথায় দেখো এই যে পসেসিভের পর নাউন ব্যবহার, এই যে পসেসিভ প্লাস নাউন, এই অ্যাপোস্ট্রফি এসও পসেসিভের কাজ করে, তাহলে পসেসিভ প্লাস নাউন যদি হয় তাহলে এটা কি মেন্টাল, তাহলে মেন্টালিটি LITY মেন্টালিটি TY যুক্ত শব্দ নাউন, এই যে দেখো TY যুক্ত শব্দ নাউন, আমি TY করে দিলাম মেন্টালিটি। এখন এটা নাউন হলো কেমন, এই যে অ্যাপোস্ট্রফি এস কিসের কাজ করে, পসেসিভের কাজ করে, পসেসিভ কোথায় এই যে পসেসিভ প্লাস নাউন ব্যবহার হয়, মেন্টালিটি করলাম, TY যুক্ত শব্দ করলে এই যে তোমার নাউনের সিম্পটম। তো ভিউয়ার্স এই ছিল সেন্টেন্স প্যাটার্ন, এই যে বাম পাশে যে এই যে সেন্টেন্স প্যাটার্ন আছে, সেন্টেন্স প্যাটার্ন এইগুলা কিন্তু শুধু এই সাফিক্স প্রিফিক্সের জন্য কাজ করে না, এটা সমস্ত গ্রামার, সমস্ত টেক্সট, সমস্ত ফ্রি হ্যান্ড রাইটিং সব কিছুতে এটা কাজ করে। আমি আশা করছি যে তুমি এই সাফিক্স প্রিফিক্সগুলো পড়ার থেকে এই সিম্পটমগুলো যদি তুমি সুন্দর মতো বুঝতে পারো এই সিম্পটম, তাহলে তুমি সব জায়গায় কারেক্ট ইংলিশ লিখতে পারো, একদম কারেক্ট ইংলিশ লিখতে পারো। এই ছিল মোটামুটি সাফিক্স প্রিফিক্সের নিয়ম। তো যদি তারপর না বোঝো এইগুলার, এই সাফিক্স প্রিফিক্স আর এইগুলার সুন্দর ইউজ আমি আমার একটা গ্রামার পার্টে দিচ্ছি যে সাফিক্স প্রিফিক্স উইথাউট নো গ্রামার নো রুলস, তুমি ওইখান থেকে এটা সমস্ত ব্যবহার এক্সাম্পল সহ তুমি দেখে আসলে সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমার আর কোনো প্রশ্নই থাকবে না। তো ভিউয়ার্স আজকের মতন এখানে বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।